আগামীকাল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে। জীবনবিজ্ঞান সাবজেক্টে 90 মার্কের একটি প্রশ্নপত্র আমি তোমাদের জন্য তৈরি করেছি, যেটি বোর্ডের প্রশ্ন যেরকম আসে সেরকমভাবে সাজানো রয়েছে, যেটা দেখলে তোমরা উপকৃত হবে। অনেক প্রশ্ন কমন আসবে। দেখতেই পাচ্ছ 2025 জীবনবিজ্ঞান, সময় 3 ঘন্টা 15 মিনিট। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90, বহিরাগতদের জন্য পূর্ণমান 100। এরপরে তোমরা দেখে নাও, প্রথমেই দেখবে তোমাদের 15টি কিন্তু এমসিকিউ থাকে। সেই ফার্স্ট স্টেপও যে এমসিকিউটি দেওয়া হয়েছে তোমাদের, সঠিক জোড়াটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য, হাইপোথ্যালামাস বুদ্ধিআবেগ নিয়ন্ত্রণ। দেখতেই পাচ্ছি 4টে অপশান। উত্তর হবে সুষমা শীর্ষক, হৃদস্পন্দন, খাদ্য, গলাধঃকরণ নিয়ন্ত্রণ। এরপরে 2 দাগে রয়েছে যে অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় শনাক্ত করো। এটি হবে বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 3 দাগে রয়েছে যে দেখতে পাচ্ছ কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এরকম রয়েছে, তো কোনটি সঠিক হবে। উত্তর হবে যে A 3, B 1, C 2। এরপরে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়। উত্তরটি হবে প্রোফেজ। এরপর রয়েছে 5 দাগে, সেটি হলো যে নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্যতা নির্বাচন করো। এই উত্তরটি হবে পরাগরেণুর অপচয় বেশি হয়। এরপরে রয়েছে 6 দাগে, যৌনজনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। যৌনজননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। এরপরে রয়েছে 7 দাগে, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এটা হবে 0%। এরপরে রয়েছে 8 দাগে, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব ও পরিণত বীজের আকার কুঞ্চিত। এরপরে রয়েছে 9 দাগে, সাদাবর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। উত্তর হবে ছোট হাতে দুটো বিবি আর বড় হাতে দুটো আর, ছোট হাতে দুটো বি, বড় হাতের আর এবং ছোট হাতের আর। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে। উত্তর হবে 1:2:1। এরপরে রয়েছে 11 দাগে, যে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। এটা হবে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। এরপর রয়েছে 12 দাগে, যে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুডের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি। জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এরপর রয়েছে 13 দাগে, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। উত্তর হবে অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, নাইট্রোজেন স্থিতিকরণ আর ডিনাইট্রিফিকেশান। 14 দাগে রয়েছে যে নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম। উত্তর হবে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। এরপরে রয়েছে 15 দাগে, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটির নাম কি। এটা হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এরপরে রয়েছে যে বিভাগ যে খ, সেখানে 1x21 নম্বর রয়েছে এখানটায়। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ কোনগুলি সেগুলি দেখে নাও, দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখে নাও। এরপরে বিভাগ ক্ষয় রয়েছে সত্য মিথ্যা নিরূপণ। সত্য মিথ্যা নিরূপণটি দেখে নাও। এরপরে রয়েছে ডান বাম মিলানো। তারপরে রয়েছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখতে পাচ্ছ বিসদৃশ, লেন্সের সঙ্গে সম্পর্ক,
আস্তে আস্তে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপর রয়েছে 2 মার্কের 12 দুগুণে 24। প্রশ্নটি দেখতে পাচ্ছ নির্ণীত বিষয়ে হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য। এরপর রয়েছে সহজাত অর্জিত প্রতিবর্তকের তালিকাভুক্ত, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিবরেলিন হরমোনের প্রভাব। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে রয়েছে যে কোনো একজন দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলে যে ভালোভাবে দেখতে পাচ্ছে না কেন, সমস্যা, কারণ, প্রতিকার, ডিএনএ আরএনএর পার্থক্য, মানব বিকাশে অন্তিমতে বার্ধক্য দশা, পাথরকুচি অয়সনিক মূলে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার, ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে রয়েছে পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বাবা মায়ের মধ্যে অপত্য লিঙ্গ নিধনে কার গুরুত্ব বেশি, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, প্রশ্নটি দেখতে পাচ্ছ। বংশজ সংক্রান্ত পরীক্ষার জন্য মেন্ডেল কেন মোটর গাছ নির্বাচন করলেন, আর বাবা বর্ণান্ধ মাতা স্বাভাবিক, সেখানে বর্ণান্ধ হতে পারে সেটা দেখাতে হবে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপে যে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে সেটা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে রয়েছে যে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপুল বায়োডাইভার্সিটি যে ভূমিকা, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, জলাভূমি ধ্বংস, আর বহিরাগত প্রতি অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য হ্রাস। দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে রয়েছে নিচের 6টি মাত্রার বিকল্প উত্তর, 5, 6, 30। তো মানুষের চোখের ছবি আসবে এবং তোমার মাইটোসিস কোষবিভাজনের মেটাফেজ দশার যে পরিচ্ছন্ন চিত্র সেটি দেখতে হবে আমাদেরকে। এরপরে রয়েছে তোমার প্রশ্ন রয়েছে 4.2 মাইক্রোবেশনের পদ্ধতি, অজনজনের পার্থক্য, কোষবিভাজনের নিম্নত 3টি তাৎপর্য, বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। দেখতেই পাচ্ছ প্রশ্ন, এবং ইউক্রোমাটিন হিটোগনের পার্থক্য। এরপরে রয়েছে তোমার প্রশ্ন রয়েছে এরপরে যে একটি বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ যে অমসলিত গিনিপিগের সঙ্গে সংলগ্ন F2 চেকার বোর্ড, এই সঙ্গে সিদ্ধান্ত উপনীত হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী লক্ষণ, আর জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা। এরপরে রয়েছে যে ডারউইনের যে অভিব্যক্তি তত্ত্বের যে মানে 3টি বিষয় তারপরে বলতে হবে, এবং উঠে উঠতে জলক্ষয় সহনের যে লোহিতরক্তের ভূমিকা, রুই মাছের জলজ অভিযোজন, পটকার ভূমিকা, আর জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী এবং শিম্পাঞ্জির সমস্যার সমাধান। এরপর রয়েছে অ্যাজমা বা হাঁপানির কারণ, জীববৈচিত্র্য সংগঠনের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা, মানুষের লাগাম ছাড়া কাজই পরিবেশ দূষিত করছে, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। এরপরে রয়েছে যে ভারতে একশৃঙ্গ গন্ডার সংখ্যা বাড়ানো, মিষ্টি হলো উৎস, পরিবেশগত কী কারণে মানুষের ক্যান্সার, তারপরে 2টি অঞ্চলে জীববৈচিত্র্য হটস্পট বলে শর্ত, সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা। দেখতেই পাচ্ছ সমস্যাগুলি। এই যে হচ্ছে লাস্ট কোশ্চেন এটা। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তো প্রেস করবে, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।